আজকে আমার আলোচনার বিষয় রোগীর প্রশ্ন, যৌন ক্ষমতা কতদিনে ফিরে পাবেন? দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন। বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অধিকাংশ রোগী যৌন অক্ষমতায় ভুগছেন, বিশেষ করে পুরুষ রোগী। মহিলা রোগীও কিন্তু যৌন অক্ষমতায় ভোগে, কারণ পুরুষের যেমন সেক্স হরমোন আছে, মহিলাদেরও সেক্স হরমোন আছে। পুরুষের সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে, মহিলাদের সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে। তো আজকে আমি পুরুষের বিষয়ে কথা বলবো, কারণ পুরুষ রোগীর চিকিৎসা নিতে এসেই এখন প্রশ্ন করেন যে ম্যাডাম, এই সমস্যা কতদিনে সমাধান হবে, কতদিন ওষুধ খেতে হবে ইত্যাদি প্রশ্ন করে থাকেন। আসলে এরা জানে না যে তাদের যৌন অক্ষমতা কেন হলো, কিসের সঙ্গে যৌনতার সম্পর্ক। সাধারণত যৌন যে ক্ষমতা, যৌন যে ইচ্ছাটা আসে, এটা নার্ভের থেকে আসে, অর্থাৎ ব্রেনের থেকে। তো নার্ভের কার্যকারী ক্ষমতা যখন কমে যায় তখন কিন্তু যৌন অক্ষমতা আসে। একটার সঙ্গে একটা সম্পর্ক। যখন ব্রেন সাপ্লাই দেয়, ব্রেনের থেকে যখন যৌন ইচ্ছাটা হয় তখন কিন্তু যৌন চাহিদাটা চলে আসে, সেক্স উত্তেজনা হয়। আর সেক্স উত্তেজনা হলে সারা শরীরে ব্লাড সার্কুলেশন হয়, বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশন বেশি হয়, তখন লিঙ্গ দাঁড়িয়ে যায়। তো একটার সঙ্গে আরেকটার সম্পর্ক। তো এই যে ব্রেন, যে নার্ভের যখন কার্যকারী ক্ষমতা কমে যায় তখনই যৌন অক্ষমতা আসে। আর পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে। আরো কিছু সমস্যা রয়েছে, যে সমস্যা অতিরিক্ত হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন থেকে যৌন অক্ষমতা আসে, সবগুলো যখন অতিরিক্ত হয়ে যায়। আরেকটা যেটা হলো যে মেন্টালের কিছু বিষয় আছে, এক্সাইটেডের কিছু বিষয় আছে। যখন যৌন ইচ্ছাটা হয়, কিছু কিছু পুরুষ এত এক্সাইটেড হয়ে যায় যে মানে তারা মানে স্ত্রীর কাছে গেলে, তাদের পার্টনারের কাছে গেলে এত পরিমাণ উত্তেজিত হয় যে যৌনে স্পর্শ করা মাত্র অনেকের কিন্তু বীর্যপাত হয়ে যায়, তাড়াহুড়া করে। আবার অনেকের মেন্টালি একটু প্রবলেম থাকে, যে আমার যাতে যৌন অক্ষমতা চলে আসছে, তারা লজ্জা বোধ করে স্ত্রীর কাছে যাব, স্ত্রী যদি খুব দ্রুত হয়ে যায় তো স্ত্রী কি বলবে, কি ভাববে, কষ্ট পাবে। আবার অনেক স্ত্রী বকাবকি করে থাকে এই ভয়ে। এই যে একটা ভয় কাজ করছে, এই ভয়ে কিন্তু ইচ্ছাটা হতে চায় না। হলেও যখন মিলনে যাবে ঠিক সেই মুহূর্তে একটা আনইজি সংকোচ বোধ করে, যে কারণে আবার উত্থানটা সেটা নিস্তেজ হয়ে যায়। এবং অনেকে দেখা যায় যে ও যে ওষুধটা মানে ডোজটা কমপ্লিট না করে একবার এখানে, একবার ওখানে, একবার নিজে, একবার ঘরে কিছু তৈরি খাবার ইত্যাদি হযবরল করে এই যৌন অক্ষমতা বেশি তৈরি করে ফেলে। তো এইসব রোগীদের আজকে আমি অনলি 4টা মেডিসিন নিয়ে কথা বলবো, হোমিওপ্যাথি, যারা বলে থাকেন যে কতদিনে ঠিক হবে। অর্থাৎ তারা এতটাই হেজিটেট হয়ে গেছে যে কোনো কিছুর প্রতি তাদের আর আস্থা নেই, কোনো চিকিৎসা তারা নিতে চায় না। এবং মেন্টালি ভাবে তারা ছেড়েই দিচ্ছে যে যৌন ক্ষমতা কখনো ফিরে আসবে না। এটা ঠিক হয় না। আসলে পুরুষের সেক্স কখনো নষ্ট হয় না। মৃত্যুর আগেও কিন্তু একজন পুরুষ বাচ্চা দিতে পারে, যদি তার সেক্স হরমোন, শুক্রাণু, গ্লুকোজ, ফ্রুক্টোজ মানে বীর্যের ভিতর যে উপাদানগুলো থাকে সঠিক পরিমাণ থাকে, নার্ভের কার্যকারী ক্ষমতা সঠিক থাকে, তাহলে তারা বৃদ্ধ বয়সেও কিন্তু বাচ্চা দিয়ে থাকে। এখন দেখবেন যে বাইরের দেশে তো আছেই, বাংলাদেশেও কিন্তু অনেক পুরুষ ৮০-৯০ বছর বয়সে, ৩০-৪০ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে। তারা শিক্ষিত, ব্যবসায়ী, তা সংসার করছে, বাচ্চা কাচ্চা হচ্ছে। তাদের অনেকেই বলে থাকে যে বুড়াকে বিয়ে করছে, কিন্তু কেউ এখনো কিন্তু শোনা যায়নি যে বুড়াকে রেখে অন্য জায়গায় সম্পর্ক করছে, অন্য ছেলের কাছে গেছে, এটা কিন্তু শোনা যায়নি। তাহলে জৈবিক চাহিদাটা তারা কিন্তু ঠিকই পূরণ করতে পারছে। সেহেতু
এই মনোভাবটা সঙ্গে নিয়ে যে কিচ্ছু হয়নি, যৌন রোগ কোনো রোগ না, এটা মানসিক একটা রোগ। এটা নার্ভের অকার্যকারিতার কারণে এটা হয়ে থাকে। তাই এইগুলা থেকে বেরিয়ে আসতে হবে, মনকে শক্ত রাখতে হবে, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। অন টাইম জাতীয় কোনো ওষুধ খাওয়া যাবে না। একমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমেই কিন্তু এটা থেকে বেরিয়ে আসা সম্ভব। আমি যে ৪ টা মেডিসিন আজকে বলবো, এই মেডিসিন যদি সঠিকভাবে ৭ দিন সেবন করা যায়, তো অনেকটাই এই যৌন অক্ষমতা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। এরপরে পরপর কিছুদিন খেয়ে যেতে হবে। ১ম যে মেডিসিন বলবো সেটি হলো আ ক্যালেডিয়াম সেগুইনিয়াম। অনেকে অনেম খাওয়ার প্রতি বেশি বলে থাকে। আমি এখানে 30 potency বলবো, 30 শক্তি বলবো। ক্যালেডিয়াম সেগুইনিয়াম, ক্যালেডিয়াম। হ্যাঁ, ওষুধটি অবশ্যই জার্মানির ওষুধ হতে হবে। ৩ ফোঁটা জিহ্বার উপর দিয়ে খেতে হবে সকালে, দুপুরে, রাত্রে। এভাবে ৩ সপ্তাহ সেবন করবেন। সকালে, দুপুরে, রাত্রে। ক্যালেডিয়াম সেগুনিয়াম ৩০ শক্তি। এরপর ৩ টা মাদার টিংচার বলবো। ১ম যেটি সেটি হলো সেলিক্স নাইগেরা। সেলিক্স নাইগেরা মাদার টিংচার ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে যারা সব ওষুধ খেয়ে ফিরে আসছেন। সাধারণত পুরুষের অভিযোগটা বেশি হয়ে থাকে যে অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন করছে, প্রস্রাব টয়লেটে বসলে পর্যাপ্ত পরিমাণে মিউকাস যায় এবং কোনো মেয়েকে কল্পনা করলে, সেক্স জাতীয় কোনো কিছু কল্পনা করলে পর্যাপ্ত মিউকাস যায়। তো তাদের ক্ষেত্রে যারা অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে, অ্যা তাদের ক্ষেত্রে সিলিক্স নাইগেরা মাদার টিংচার খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি ১৫ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে ৩ বার সেবন করতে হবে। খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। দ্বিতীয় যেটি সেটি হলো অ্যাগনাস কাস্ট মাদার টিংচার। যারা হোমিওপ্যাথি অনুরাগী এবং হোমিওপ্যাথির প্রতি যাদের আস্থা রয়েছে, হোমিওপ্যাথির চিকিৎসা সম্পর্কে যাদের ধারণা আছে, তাদের অ্যাগনাস কাস্ট সম্পর্কেও ধারণা আছে। কারণ অ্যাগনাস কাস্ট মাদার টিংচার খুব পরিচিত একটি মাদার টিংচার যৌন রোগের জন্য। যারা সব শেষ করে ফেলছে, বিশেষ করে চেহারাও শেষ করে ফেলছে। মনে হয় যে তারা অ্যাডিক্টেড, অর্থাৎ ধূমপান, মদ্যপান এই জাতীয় নেশা করে থাকে। চোয়াল ভেঙে গেছে, চোখ কঠারাগত হয়ে গেছে, দেখতে বৃদ্ধের মতো হয়ে গেছে। অতীতে রক্ত অতিরিক্ত ক্ষয় করেছে। অতিরিক্ত হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ করে যাদের এই অবস্থা হয়ে গেছে, তাদের জন্য অ্যাগনাস কাস্ট খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি ১০ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে ৩ বার সেবন করতে হবে। খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। তা যেহেতু সেলিক্স নাইগেরা ১৫ ফোঁটা খেতে হবে, সেক্ষেত্রে এখানে ১০ ফোঁটার পরিবর্তে ১৫ ফোঁটা খেতে পারেন ৩ বার। অ্যাগনাস কাস্ট ১৫ ফোঁটা দিনে ৩ বার সেবন করতে হবে। তৃতীয় যে ওষুধটি বলবো সেটি হলো অ্যাভিনা সেটাইভা মাদার টিংচার। সাধারণত যৌন অক্ষমতা আসে নার্ভের থেকে, অর্থাৎ ব্রেনের কার্যকরী ক্ষমতা যখন কমে যায়, নার্ভের যখন দুর্বল হয়ে যায়, তখনই কিন্তু যৌন অক্ষমতা আসে। তো এই অ্যাভিনা সেটাইভা মাদার টিংচার এই যে নার্ভের কার্যকরী ক্ষমতা বাড়িয়ে দেয়। তো এইজন্য আমি মনে করি যে প্রত্যেকটা সেক্সুয়াল ওষুধের সঙ্গে, হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে অ্যাভিনা সেটাইভা থাকা খুবই প্রয়োজন। যেহেতু সবটা একটা জায়গায় নার্ভের থেকে হয়। সে অ্যাভিনা সেটাইভা ওষুধটি, মাদার টিংচার ওষুধটি ১৫ ফোঁটা হালকা গরম পানি সহ দিনে ৩ বার সেবন করতে হবে। খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। তো এখানে সেলিক্স নাইগেরা মাদার টিংচার, অ্যাগনাস কাস্ট মাদার টিংচার একই কাপের ভিতর নিয়ে খেতে পারেন, ঠান্ডা পানির ভিতর। আর অ্যাভিনা সেটাইভা আলাদা কুসুম গরম পানির ভিতর নিয়ে খেতে পারেন। ওষুধ ৩টি অবশ্যই ৩ মাস সেবন করতে হবে। খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরবে। আবার অনেক সময় দেখা যায় ৩ মাসের পরেও খাওয়া লাগতে পারে, কারণ যেহেতু এটা ধীরে ধীরে একদম গভীর থেকে কাজ করবে। তবে এর কাজ কিন্তু ১ম ৭ দিনেই শুরু হয়ে যাবে। ৭ দিনেই কিন্তু যৌন ক্ষমতা ফিরে পাবে। তো এখানে
ক্যালেডিয়াম সেগুরিনাম যে 30 পোটেন্সি বললাম, 30 শক্তি, এটা 21 দিন খাওয়ার পর আবার এরপর চেঞ্জ করে খেতে হবে। তো ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। লাস্টে 58 নাম্বার আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি ফোন রিসিভ না করলে সেক্ষেত্রে মেসেজ করবেন অথবা ভয়েস করবেন, আমি সময় মতো অ্যান্সার করব। এই পোটেন্সি সম্পর্কে, পরবর্তী পোটেন্সি সম্পর্কে জানার জন্য, অর্থাৎ ক্যালসিয়াম সেগুলিনাম 30 শক্তি খাবার পরে পরবর্তীতে কত শক্তি খেতে হবে এবং রেজাল্টটা কেমন হলো। তো এখানে ওষুধ 3টি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে, ইনটেক অবস্থায় নিতে হবে, কারণ হোমিওপ্যাথি ওষুধ সব দেখতে কিন্তু একই রকম। তো আমি এটাই বলব, আপনারা যেখান থেকে যে ডাক্তারের চিকিৎসা নেবেন সেই ডাক্তারের থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন, কারণ তার নিজের ক্যারিয়ার বজায় রাখার জন্য হলেও সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।